আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের প্রতিবেদন শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করছি, যা প্রায় 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সরাসরি সরকারকে নবম পে স্কেল সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে অর্থমন্ত্রী নিজে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নতুন করে বার্তা দিয়েছেন। আজকের প্রতিবেদনে থাকছে ঠিক কী কারণে গেজেট প্রকাশ বারবার পিছিয়ে যাচ্ছে, IMF প্রতিনিধি দল ঢাকায় বসে ঠিক কী বলেছে, সচিব কমিটির সবশেষ বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এবং সরকারি চাকরিজীবীরা কবে নাগাদ হাতে বাড়তি বেতন পেতে পারেন। পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে ধাপে ধাপে বাস্তবায়নের সবচেয়ে সাম্প্রতিক পরিকল্পনা। প্রিয় দর্শক, প্রথমে আসি সবচেয়ে বড় খবরে। গত 12 থেকে 16 জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। এই দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ও হংকং বিষয়ক মিশন প্রধান ইভো ক্রোজনার। সফরকালে প্রতিনিধি দলটি অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থাৎ ERD, বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল নবম পে স্কেল বাস্তবায়নের আর্থিক প্রভাব। IMF এর পক্ষ থেকে সরাসরি জানতে চাওয়া হয়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে সরকারের ঠিক কত টাকা ব্যয় হবে এবং এই বিশাল অঙ্কের অর্থ কোথা থেকে সংস্থান করা হবে। জবাবে অর্থ বিভাগ জানিয়ে দেয়, দীর্ঘ প্রায় 12 বছর ধরে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো নতুন পে স্কেল ঘোষণা করা হয়নি। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সরকারের হিসাব অনুযায়ী পূর্ণাঙ্গভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে প্রায় 1 লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। তবে এই বিষয়ে সরকারের নিজস্ব বিশ্লেষণ বলছে, নতুন পে স্কেল কার্যকর হলে বাজারে নগদ অর্থের প্রবাহ বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর সাময়িক একটা চাপ তৈরি হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় 2015 সালে যখন সর্বশেষ পে স্কেল বাস্তবায়ন হয়েছিল, তখনও একই রকম প্রভাব দেখা গিয়েছিল। তবে সেই সময় এই প্রভাব স্থায়ী হয়েছিল মাত্র 3 মাস। কিন্তু বর্তমানে দেশের মূল্যস্ফীতি 9% বেশি অবস্থায় রয়েছে। তাই এবার নতুন পে স্কেলের প্রভাব 6 থেকে 7 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে সরকারি পর্যায়ে। যদিও সরকারের বিশ্বাস, নির্দিষ্ট সময় পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসবে। এবার আসি অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সম্প্রতি আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার একটি নীতিগত সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি, তবে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। সরকার সিদ্ধান্ত থেকে সরে আসছে না, বরং আর্থিক সক্ষমতা এবং রাজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বলে জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সরকারি কর্মচারীদের স্বার্থ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন অর্থমন্ত্রী। নবম পে কমিশনের সুপারিশে কোনো পরিবর্তন বা কাটছাঁট করা হবে কিনা সেই প্রশ্নের সরাসরি জবাব তিনি। প্রিয় দর্শক, এবার জেনে নিই নবম পে কমিশনের মূল সুপারিশ কি ছিল। সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে 21 সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য। প্রায় 6 মাস ধরে পর্যালোচনা চালানোর পর কমিশন তাদের সুপারিশ
সুপারিশ জমা দেয়। সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০% পর্যন্ত এবং একাদশ থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। তবে এই সুপারিশ জমা হওয়ার পরও তা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে বিষয়টি এখন সম্পূর্ণভাবে বর্তমান সরকারের বিবেচনায় রয়েছে। এবার আসি গেজেট প্রকাশ ঠিক কেন পিছিয়ে যাচ্ছে সেই প্রশ্নে। সংশ্লিষ্ট সূত্র বলছে মূলত দুটি বড় কারণে নতুন পে স্কেলের চূড়ান্ত ঘোষণা আটকে রয়েছে। প্রথম কারণ হলো সরকারের আর্থিক সক্ষমতা এবং প্রত্যাশার তুলনায় কম রাজস্ব আদায়। দ্বিতীয় কারণ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থান, যা আমরা একটু আগেই বিস্তারিত জেনেছি। এই দুই বিষয় বিবেচনায় নিয়ে সরকার এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় ৪৪,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আদায় ঘাটতির কারণে এই বিশাল অর্থের সংস্থান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এবার জেনে নিই ধাপে ধাপে বাস্তবায়নের সবচেয়ে সাম্প্রতিক পরিকল্পনা কি। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে মূল বেতন অর্থাৎ বেসিক বৃদ্ধি করা হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ানো হতে পারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সব ভাতা। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের উচ্চ অর্থ বিভাগ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তবে বাস্তবায়নের গতি এবং ধরন অনেকটাই নির্ভর করবে আগামী কয়েক সপ্তাহের রাজস্ব আদায়ের অগ্রগতি এবং সচিব কমিটির চূড়ান্ত সুপারিশের ওপর। আগামী কয়েক সপ্তাহ এই ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। সচিব কমিটির বাকি বৈঠকগুলো, মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্ত এবং অগস্টের প্রথম সপ্তাহের সম্ভাব্য গেজেট প্রকাশ, প্রতিটি বিষয়ে আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরব। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী প্রতিটি আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছায়। দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।